যোহান নাকি যিশুর বুকে হেলান দিতেন। সবসময় যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্যই যিশুর বুকে হেলান দিতেন, আর যিশু তাকেই ভালোবাসতেন। যিশু যোহানকে ভালোবাসতেন, যোহান যিশুর বুকে হেলান দিতেন। মানে অনেক সময় এই ভালোবাসার ব্যাপারগুলো একতরফা হয়, এতে খুব একটা আনন্দ থাকে না। তুমি ভালোবাসতে থাকো, কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেলে সেটা ঠিক আনন্দের হয় না। তোমার সময় নষ্ট করো না, কারণ ওদের কাছ থেকে যদি কোনো সাড়া না পাও তাহলে চুপচাপ থাকাই ভালো। এটা দুই পক্ষের ব্যাপার। তুমি ভালোবাসছো, আর যদি সেই ভালোবাসা তোমার কাছেও ফিরে আসে তাহলে সেটা অবশ্যই ঈশ্বরের দেওয়া আশীর্বাদ বলে মনে করতে হবে। এটা কোনো পাপকে উৎসাহ দেওয়া নয়, বরং বিপদে একে অপরকে সাহায্য করা, একে অপরকে সহায়তা করা। এটা উপদেশক গ্রন্থের 4 অধ্যায়ের 10 শ্লোকেও আছে। একা থাকার চেয়ে দুজনে থাকা ভালো। একজন পড়ে গেলে আরেকজন কি করবে বলো তো? 2 শামুয়েল 32 বলা হয়েছে, একজন 1000 জনকে তাড়াতে পারে, আর দুজন একসাথে হলে তারা 10,000 জনকে তাড়াতে পারে। ঈশ্বরের প্রশংসা হোক। একতায় এত শক্তি আছে, দুজন একসাথে হলে তারা 10,000 জনকে তাড়াতে পারে।